একটা ছোট্ট ক্লাসরুম। কেরালার এক স্কুলে সকালের প্রার্থনা চলছে। সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে। কিন্তু ৩টে শিশু চুপচাপ দাঁড়িয়ে আছে। না, তারা অসম্মান করছে না, তারা শুধু গাইছে না। সেখান থেকেই শুরু হয় এক বিতর্ক, যা পৌঁছে যায় কেরালার কোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত। ১৯৮৫ সাল। বিজয় এম্যানুয়েল ও তার ২ ভাইবোন জেহোভাজ উইটনেসেস গোষ্ঠীর সদস্য। তাদের বিশ্বাস, একমাত্র ঈশ্বর জেহোভার উপাসনা করা যাবে। কোনো জাতীয় প্রতীক বা গানকে ধর্মীয়ভাবে সম্মান দেখানো যাবে না। তাই তারা জাতীয় সঙ্গীত গায়নি, কিন্তু দাঁড়িয়ে সম্মান দেখিয়েছিল। কিন্তু স্কুল এটা মেনে নেয়নি। তাদের সাসপেন্ড করা হলো। এরপর পরিবারটি কেরালার হাইকোর্টে যায়। কেরালা হাইকোর্ট কি বলেছিল? জাতীয় সঙ্গীত গাওয়া নাগরিকের কর্তব্য। না গাওয়া মানে শৃঙ্খলা ভঙ্গ। মানে এখানে রাষ্ট্রের কর্তব্যকে ব্যক্তিগত বিশ্বাসের ওপরে রাখা হয়। কিন্তু এখানেই গল্প শেষ না। মামলাটা যায় সুপ্রিম কোর্টে। বিজয় এম্যানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা ১৯৮৫। এবং এখানেই আসে আসল টার্নিং পয়েন্ট। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। আর্টিকেল ২৫, ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাজ করার অধিকার সংবিধান দেয়। এই শিশুদের বিশ্বাসে জাতীয় সঙ্গীত গাওয়া নিষিদ্ধ, তাই তারা সেটা না গাওয়ার অধিকার রাখে। আর্টিকেল ১৯(১)(a), ফ্রিডম অফ এক্সপ্রেশন, চুপ করে থাকা বা গান না গাওয়া, এটাও এক ধরনের এক্সপ্রেশন। এটা জোর করে বদলানো যাবে না। রেসপেক্ট ভার্সেস পার্টিসিপেশন, গান না গাওয়া নট ইকুয়াল টু অসম্মান। যদি তারা দাঁড়িয়ে সম্মান দেখায়, সেটাই যথেষ্ট। নো ল কম্পেলিং সিঙ্গিং, কোথাও এমন কোনো আইন নেই যা জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করে, তাই জোর করা সংবিধান বিরোধী। এই রায় শুধু ৩টি শিশুকে বাঁচায়নি, এটা ভারতের সংবিধানের একটা শক্ত বার্তা দেয়। দেশ কাউকে দেশপ্রেম প্রমাণ করতে বাধ্য করতে পারে না। ব্যক্তির অন্তরের বিশ্বাস সংবিধান দ্বারা সুরক্ষিত। কিন্তু জেহোভাজ উইটনেসেস গোষ্ঠী এত বিতর্কে কেন? কারণ তাদের কিছু কঠোর নিয়ম আছে। তারা মিলিটারি সার্ভিস করে না, তারা জাতীয় পতাকায় স্যালিউট দেয় না, তারা ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত নিতে অস্বীকার করে। এই সব কারণেই তারা অনেক দেশে নিষিদ্ধ বা নির্যাতিত হয়েছে। হিটলারের জার্মানি, সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায়। তাদের সংগঠনও খুবই কঠোর। কেন্দ্রীয় নেতৃত্ব, ডোর টু ডোর প্রচার, নিয়ম ভাঙলে ডিসফেলোশিপিং, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে প্রশ্নটা থেকে যায়, দেশ আগে না ধর্ম, নাকি দুটো একসাথে চলতে পারে? কেরালার সেই ৩টি শিশু দেখিয়েছিল, কখনো কখনো চুপ করে দাঁড়িয়ে থাকাও একটা শক্তিশালী বক্তব্য হতে পারে। এই গল্পটা শুধু অতীত না, আজও এই প্রশ্নটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। দেশপ্রেম কি দেখাতে হয়, নাকি অনুভব করলেই যথেষ্ট?